দর্শক, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। ফলে আজকের তৃতীয় এবং শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ, যেখানে দাপটের সঙ্গে ৮ উইকেটে জয় তুলে নিল টাইগার বাহিনী। এতে করে ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জিতল বাংলাদেশ। এদিন পল স্টার্লিংয়ের ব্যাটে উড়ন্ত সুস্থানা পেয়েছিল আয়ারল্যান্ড, তবে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনরা ভয়ঙ্কর হয়ে উঠতে দেয়নি তাদের। তারা দুজন পেয়েছেন 3টি করে উইকেট। বাঁহাতি পেসার শরীফুল ইসলাম শিকার করেছেন 2টি উইকেট। মুস্তাফিজ, শরীফুল ও রিশাদের এমন বোলিংয়ে আয়ারল্যান্ডকে মাত্র 127 রানে আটকে দেয় বাংলাদেশ। দর্শক, সিরিজ জিততে সহজ লক্ষ্য তারা তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরির সঙ্গে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে 8 উইকেটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও শেষ 2 টি-20তে জিতে সিরিজ নিশ্চিত করেছে লিটন কুমার দাসরা। দর্শক, প্রথম 2 টি-20তে তানজিদের সঙ্গে ওপেন করেছিলেন পারভেজ হোসেন ইমন, তবে চট্টগ্রামের শেষ ম্যাচে তানজিদের সঙ্গে পাঠানো হয় সাইফ হাসানকে। তাদের দুজনের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ, ব্যাটিংয়ে ভালো শুরু পান সাইফ। দর্শক, 14 বলে 19 রান করে ফিরলে ভাঙে তানজিদের সঙ্গে 38 রানের উদ্বোধনী জুটি। তীরে নেমে সুবিধা করতে পারেননি লিটন কুমার দাস। অফ স্পিনার হেরি টেক্টরের গুডল্যান্ড ডেলিভারিতে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন 6 বলে 7 রান করে। ওপেনিং এর পরিবর্তে 4-এ নামেন পারভেজ হোসেন ইমন। বাঁহাতি ব্যাটার ভালো শুরু পান এদিন। পাশাপাশি দ্রুত রান তুলতে থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। দর্শক, তাদের ব্যাটে এগিয়ে যেতে থাকে টিম টাইগার্স। একটু আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন তানজিদ হাসান তামিম। দর্শক, এদিন ডেলানির করে 11তম ওভারে 2টি ছক্কা এবং 1 চার মেরে হাফ সেঞ্চুরি খুব কাছে চলে যান বাঁহাতি ওপেনার ইয়াংকে। ছক্কা মেরে 35 বলে করেছেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 55 রানে। এছাড়া পারভেজ হোসেন ইমন 33 রানে অপরাজিত ছিলেন। চট্টগ্রামের টসে জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় আয়ারল্যান্ড। এদিন টিম টেক্টরের বিদায় ভাঙে স্টার্লিংয়ের সাথে 38 রানের জুটি। বাংলাদেশের বোলারদের তোপে দ্রুতই ফিরেন হেরি টেক্টর, লঙ্কান টাকার এবং কার্টিস ক্যাম্পার। দ্রুতই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এক প্রান্ত আগলে রেখে রান তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্টার্লিং আউট হয়েছেন 38 রানের ইনিংস খেলে। শেষের দিকে জর্জ ডকলেল 29 ও গ্যারেট ডেলানি করেছেন 10 রান। মুস্তাফিজ, রিশাদ ও শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে মাত্র 127 রানে অল আউট হয়ে যায় আইরিশরা। ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি পাওয়া তানজিদ হাসান তামিম তৃতীয় টি-20তে বিশ্ব রেকর্ড গড়েছেন ফিল্ডার হিসেবে। দর্শক, টেস্ট খেলুড়ে দেশের প্রথম ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক টি-20তে এক ম্যাচে সর্বোচ্চ 5টি ক্যাচ নিয়েছেন তানজিদ হাসান তামিম। এর আগে বাংলাদেশের ফিল্ডারদের সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল 3টি।